শুরু করি কেমন? জি ভাই। জি আচ্ছা, ইফিসিয়েন্সি বলতে আমরা কি জানি? আউটপুট বা ইনপুট, তাই না? জি ভাই। তো এখানে বলছে অল ডে ইফিসিয়েন্সি। অল ডে মানে হচ্ছে 24 আওয়ার্স, তাই না? জি এই জন্য 24 দ্বারা কি হবে? গুণ হবে। গুণ হবে। ট্রান্সফরমারের আউটপুট ইন কিলোওয়াট আওয়ার। ট্রান্সফরমারের আউটপুট কিলোওয়াটেই হয়। এটা কিলোওয়াট আওয়ার লিখলেও যে কথা, না লিখলেও একই কথা। ট্রান্সফরমারের আউটপুট সবসময় কিসে হয়? কিলোওয়াট। কিলোওয়াট কিলোওয়াটে। না না, ঠিক আছে, লেখা ঠিক আছে। ট্রান্সফরমারের আউটপুট হয় কিলোওয়াটে। কিসে হয়? কিলোওয়াট। বাট এখানে লিখতে হবে কিলোওয়াট আওয়ার। ঠিক আছে? কিসে হবে? আউটপুটটা কিসে হবে? কিলোওয়াট আওয়ার আউটপুটটা হবে কিলোওয়াট আওয়ার। এই যে কিলোওয়াট, আউটপুট হচ্ছে কিলোওয়াট। একে আমরা 24 দ্বারা কি করতেছি? গুণ করতেছি। এই জন্য এটাকে বলা হচ্ছে আউটপুট ইন কিলোওয়াট আওয়ার। ঠিক আছে? অর্থাৎ কিলোওয়াট কিলোওয়াটকে আওয়ার দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে। আচ্ছা, এটুকু একটা জিনিস। আর একটা হচ্ছে আমরা জানি যে ট্রান্সফরমারের লোড যেমনই থাকুক না কেন, এর কোর লস বা আয়রন লস কি হয়? সব সময় হতে থাকে ফিক্সড। আয়রন লস ফিক্সড। আচ্ছা, অল ডে এফিসিয়েন্সি বলতে এখানে বেসিক যে নলেজটা সেটি হচ্ছে, যেমন আপনারা যদি ফ্যাক্টরিতে কাজ করে থাকেন, তাহলে ফ্যাক্টরিতে দেখবেন যে সব সময় তো লোড একই রকম থাকে না, তাই না? না। হ্যাঁ, কখনো টোটাল লোডের 25%, কখনো 50%, কখনো 75%, অথবা যখন প্রোডাকশন অনেক বেশি তখনও 100% লোড আপনারা চালু রাখেন। তো এই জন্য বলা হচ্ছে অল ডিফিসিয়েন্সি, মানে ট্রান্সফরমারের এক এক সময় এক এক রকম ইফিসিয়েন্সি থাকে। কোন সময়ে কত ইফিসিয়েন্সি, এর উপর ডিপেন্ড করে সারাদিনের কর্মদক্ষতা কত সেটি হিসেব করা হয়। ঠিক আছে? যেমন ডিস্ট্রিবিউশন যে ট্রান্সফরমার গুলো, পাওয়ার ট্রান্সফরমারে তেমন কোনো প্রবলেম নেই, বাট ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের যখন ডিজাইন করে তখন এই অল ডে ইফিসিয়েন্সি, এই অল ডে ইফিসিয়েন্সির ভিত্তিতে ডিজাইন করা হয়। হ্যাঁ, আচ্ছা, এখন অল ডে ইফিসিয়েন্সির ম্যাথ করতে গেলে আমি যেটা বলছিলাম যে আমাদের যে আয়রন লস, এটা তো ফিক্সড, কিন্তু কপার লস কি হবে? এটা তো পরিবর্তন হবে। ভেরিয়েবল। লোডের সাথে সাথে ভেরিয়েবল হবে। তো 24 ঘন্টায় আমরা বলছি যে লোড কি হবে? চেঞ্জ হবে এক এক সময়। সকালে লোড একরকম, দুপুরে লোড একরকম, বিকালে লোড একরকম, আবার রাতের বেলায় লোড আরেক রকম, তাই না? তো ওই লোডের সাথে সাথে কপার লস কি হবে? চেঞ্জ হবে। তো যেহেতু কপার লস চেঞ্জ হবে, এই জন্য এখানে এক্স, গত ক্লাসে বুঝিয়েছিলাম, তাই না? এক্স মানে হচ্ছে প্রেজেন্ট লোড ডিভাইডেড বাই ফুল লোড, অথবা অ্যাকচুয়াল লোড ডিভাইডেড বাই ফুল লোড। থাকবে তো, তাই না? আচ্ছা, আর কেভিএ বের করবো কিভাবে? কিলোওয়াটকে পাওয়ার ফ্যাক্টর দ্বারা গুণ ভাগ করলে কি পাওয়া যায়? কেভিএ পাওয়া যায়। আমরা জানি পি সমান কত? ভিআই কস থিটা। এই ভিআই সমান কি হবে তাহলে? পি বাই কস থিটা। হ্যাঁ, পি মানে হচ্ছে কিলোওয়াট, কস থিটা মানে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে? ভিআই মানে কি? ভিএ বুঝেছি তো, তাই না? এই তো সবই আপনারা জানেন, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, এখন বলেন তো অল ডিফিসিয়েন্সি কোন ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য? ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ডিজাইন করা হয় তার সারা দিনের লোড কেমন হবে তার উপর ভিত্তি করে। ঠিক আছে? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করবেন সবাই। আমরা মাত্র 3টা ম্যাথ করব। 3টা ম্যাথ করলে মোটামুটি আপনাদের অন্যান্য ম্যাথ গুলো হয়ে যাবে। ফাইন্ড দ্য অল ডিফিসিয়েন্সি, কি বের করতে বলছে? Find the all-day efficiency. Find the all-day efficiency of 500 kVA 100 kVA distribution transformer whose copper loss and iron loss at full load are 4.5 kilowatt and 4.5 kilowatt. তাহলে এই জায়গাতে দেখুন আয়রন লসটা কত? 3.5 কিলোওয়াট। ঠিক আছে?
আচ্ছা, কোর লস কত? কপার লস? কপার লস হচ্ছে কপার লস 4.5 কিলো। কপার লস 4.5 কিলোওয়াট। আচ্ছা, ডিউরিং এ ডে অফ 24 আওয়ার্স ইট ইজ লোডেড এস। 24 ঘন্টার 6 ঘন্টা এই 500 কেভি ট্রান্সফরমার 400 কিলোওয়াট লোড ক্যারি করেছে এবং ওই সময় তার পাওয়ার ফ্যাক্টর ছিল কত? 0.8। 0.8। এই কথাটা কি বুঝতে পেরেছেন? মানে 24 ঘন্টার মানে একদিনের 6 ঘন্টা, একদিনের 6 ঘন্টা এই ট্রান্সফরমারের লোড ছিল 400 কিলোওয়াট এবং 400 কিলোওয়াট যখন লোড ছিল তখন তার পাওয়ার ফ্যাক্টর কত ছিল? 0.8। 0.8। 24 ঘন্টার 10 ঘন্টা এই ট্রান্সফরমারের লোড ছিল 300 কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর ছিল 0.75। 75। 4 ঘন্টা ছিল লোড 100 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8 এবং বাকি 4 ঘন্টা ট্রান্সফরমারে কোনো লোড ছিল না। আমরা কি বুঝতে পেরেছি কোশ্চেনটা? এই সবটুকু কিন্তু কোশ্চেন, হ্যাঁ, জি এই জি। পুরোটাই কোশ্চেন। বের করতে বলছে অল ডিফিসিয়েন্সি। তো আমরা জানি ইফিসিয়েন্সি অল ডে আউটপুট সমান কিলোওয়াট আওয়ার ডিভাইডেড বাই কি? কিলোওয়াট আওয়ার। হ্যাঁ। আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। আচ্ছা, তাহলে আমরা আগে কি করব? কিলোওয়াট আওয়ার আউটপুট বের করি, তাই না? জি। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন এই 6 ঘন্টা তার আউটপুট কত ছিল? 400 কিলোওয়াট। তাহলে পি আউটপুট কত? 400 গুণন 6 যোগ 10 ঘন্টা ছিল কত? 300 কিলোওয়াট। 300। 10 গুণন কত? 300 যোগ 4 ঘন্টা ছিল 100 কিলোওয়াট, 4 গুণন 100 যোগ এই 4 ঘন্টা ছিল কত? 0। এটুকু কি বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। জি ভাই। এটা হচ্ছে কিলোওয়াট, তাকে যদি আমি আওয়ার দ্বারা গুণ করি তাহলে তো আমার এই যে কিলোওয়াট আওয়ার হয়ে গেল, ঠিক না? কিলোওয়াট হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে 4 4 24 কত? এখানে কত হয় বলেন? যোগ কত? 5800। 5800 কিলোওয়াট আওয়ার, তাই না? এখন আমরা করবো কি? পি ইনপুট। ইনপুট মানে হচ্ছে পি আউটপুট প্লাস লসেস। পি আউটপুট হচ্ছে 5800, লসেস মানে কি? কোর লস প্লাস কপার লস। কোর লস 3.5 মাল্টিপ্লাই করে 24 ঘন্টা যোগ কপার লস তো ভ্যারি করবে, লোডের সাথে সাথে ভ্যারি করবে, ঠিক আছে? তাহলে এটা আমরা বের করব, ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা, কপার লসের সূত্র কি? এক্স স্কয়ার কথা বলেন। তাহলে আগে এক্স বের করতে হবে। দেখেন 1 নাম্বার, ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা। হ্যাঁ, 1 নাম্বার মানে কি? এই যে এটা হচ্ছে 1, জি। 1 2 3, এটা কি? 4, তাই না? এক্স মানে কত বলেন তো? এক্স মানে প্রেজেন্ট লোড হ্যাঁ, প্রেজেন্ট লোড কত? ফুল লোড। 400 প্রেজেন্ট লোড 400 এক নম্বরে 400 বাই 0.8 নম্বরে 400 ডিভাইড বাই কত? 500 কত হয়? 400 এটা তো 1 হয়। হ্যাঁ, অবশ্যই 1 হবে। 1 হয়, জি ভাই 1 আছে।
2 নাম্বার x এর ভ্যালু কত? 300 বাই 0.75 বাই 500 0.8 এটা 1 না 1 হবে কেন? 0.8 আসে 0.8 আসে আরে কি বলেন 0.8 না? 0.8 আচ্ছা 3 নাম্বার কত আসে? ঠিক আছে 0.25 0.25 25 ভালো করে খেয়াল করেন। আচ্ছা এটুকু হচ্ছে আমার আউটপুট, তাই না? এই 5800 কি আউটপুট না? হ্যাঁ জি আউটপুট এইটুকু হচ্ছে কোর লস বা আয়রন লস। এরপরে বের করবো আমরা কি কপার লস। কপাল কপার প্লাস লসের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার পি কপার লস ফুল লোড, তাই না? প্রথম ক্ষেত্রে এক্স স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার গুণন 1 স্কয়ার পি ফুল লোড কত? 3.5 4.5 না? কপার লস কত? 4.5 কিলো কপাল না? প্লাস 4.5 জি 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 এই যে সূত্র এক্স স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস, এক্স স্কোয়ার এক্স হুম এর হুম ভ্যালু কত? 1 এর স্কোয়ার 1 ইন্টু ফুল লোড কভার লস কত? 4.5 4.5 4.5 ইন্টু কত ঘন্টা? 6 ঘন্টা ও আচ্ছা আচ্ছা যোগ। এরপরে এক্স এর ভ্যালু কত? 0.8 স্কোয়ার ইন্টু ফুল লোড কভার লস কত? 4.5 ইন্টু কত ঘন্টা? এটা হলো 10 ঘন্টা 10 ঘন্টা যোগ। আচ্ছা এরপরে এক্স এর ভ্যালু কত? 0.25 0.25 0.25 স্কোয়ার মাল্টিপ্লাইড কত? into 4.5 100 ইন্টু কত? করো 4 ঘন্টা। 4 4 এরপর ঘন্টা এটা তো জিরো, এটা তার ক্যালকুলেশনের দরকার নাই। জি তাহলে আপনার ইনপুট কত হয় বলেন? কি ফুটুর ফুটুর লাগাইলো রে তখন হয় না এত সময় লাগে? হ্যাঁ 5964.8 ঠিক আছে তো নাকি? 5964.8 নিচে হচ্ছে 5000। না ভুল লিখছি। উপরে তো হলো 5800, তাই না? 5964.8 মাল্টিপ্লাইড বাই 100 কত হয়?97.237 237%। আচ্ছা আমাদের বইতে অ্যান্সার দেওয়া আছে 97.6, দশমিকের কারণে একটু বেশি হয়েছে। ভাইয়া ওইটা হচ্ছে 5940.925 আসে তো ওইটা 64 আসে না 5940 চল্লিশ ভাইয়া দশমিক 5040 হবে 925 আসে তাহলে হচ্ছে না 97.6 আসে 5940, আচ্ছা 97.6 6 আসে
আচ্ছা, এই ম্যাথটাকে 6-3 আসে। আবার বুঝাবো? আপনারা বুঝতে পেরেছেন না এই ম্যাথ? আমি আবার বুঝাবো, বলেন। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে? না ভাই। আচ্ছা, তাহলে কনসেপ্টটা কি বলেন তো? কনসেপ্ট হচ্ছে ইফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, তাই না? জি। আচ্ছা, তাহলে আউটপুট হবে 24 ঘন্টায়, ইনপুট হবে কি 24 ঘন্টায়। 24 ঘন্টাই। আচ্ছা, তাহলে আউটপুট মানে হচ্ছে কি কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট কিলোওয়াট আওয়ার। আওয়ার, এই যে দেখুন, এই যে হ্যাঁ। কিলোওয়াট, এই যে কিলোওয়াট, এটা হচ্ছে কিলোওয়াট, আর এটা কি আওয়ার না? আবার আবার কিলোওয়াট আওয়ার, আউটপুট কিলোওয়াট যেটা দেওয়া আছে আওয়ার, এখান থেকে টেবিল থেকে বাইর করতে হবে, কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, তাহলেই হলো। তাহলে আউটপুট মানে কত হবে? 400 গুণন 6 যোগ হুম 300 গুণন 10 যোগ 100 গুণন 4 যোগ 0 গুণন 4, কত? 5800 কিলোওয়াট আওয়ার। বুঝি নাই? জি ভাইয়া, জি ভাইয়া। আবার ইনপুট, ইনপুট দিলে আউটপুট প্লাস ইনপুট লসেস কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে আউটপুট কিলোওয়াট প্লাস আওয়ার প্লাস লস। আয়রন লস 24 আওয়ার্স 24 আওয়ার্স। প্লাস কপার লস 24 আওয়ার্স। 24 আওয়ার্স। কপার লস 24 আওয়ার্স। আচ্ছা, এখন এই আউটপুট তো পেলাম কত? 5800 জি। যোগ আয়রন লস তো ফিক্সড, লোডের সাথে বেরি করে না, হুম 3.5, করে না। 3.5 ইন্টু কি 24 ঘন্টা যোগ এই যে কপার লস, এই জায়গাটা হচ্ছে খেলা, ঠিক আছে? কপার লসের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার পি কপার লস ফুল লোড। পি কপার লস। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি এক্স এর ভ্যালু বের করবেন, ভালো করে খেয়াল করেন। এই জায়গাতে এক্স এর ভ্যালু কত? কারেন্ট লোড কত? 400 বাই 0.8 ডিভাইডেড বাই 500, তাহলে কত? 1। এই জায়গায় এক্স এর ভ্যালু কত? 300 বাই 0.75 ডিভাইড বাই কত? 500, কত আসছিল? 0.8। এই জায়গায় এক্স এর ভ্যালু কত? 100 বাই 0.8 বাই 500 ইকুয়াল 0.25। তাহলে এটার জন্য কপার লস কত হবে? এই যে এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার মাল্টিপ্লাইড কত? ফুল লোড কপার লস 4.5, ঠিক না? জি। এটার জন্য কত হবে? 0.8 স্কোয়ার ইন্টু 4.5। এটার জন্য হবে 0.25 স্কোয়ার ইন্টু 4.5। আর এটা কত? 0 না? 0। আচ্ছা, তাহলে এটা কত হবে বলেন? 1 স্কোয়ার ইন্টু 4.5 ইন্টু কয় ঘন্টা? 6 ঘন্টা যোগ 0.8 স্কোয়ার ইন্টু 4.5 ইন্টু 10 ঘন্টা যোগ 10 ঘন্টা 0.25 ইন্টু 4.5 ইন্টু 4 ইন্টু ঘন্টা 4 ঘন্টা। যোগ 0। এই কপার লসে বের হয়ে গেল। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? বুঝছি। আচ্ছা, হ্যাঁ, সবই বুঝি, খালি করি না, তাই না? হ্যাঁ, শীতের দিনে কষ্ট করে মৌলানা রস শুনতে ভালো লাগে, কিন্তু সেই ওয়াজ মোতাবেক আমল করতে ভালো লাগে না। একবারে সত্য কথা ভাই। হ্যাঁ, যখন ওয়াজ শুনে তখন বলে আল্লাহ কালকে থেকে নামাজ এক ওয়াক্ত মিস করবো না। ফজরের সময় খবর নেই। হ্যাঁ, ওয়াজ ওয়াজ থেকে বের হয়ে গেছে, আজান পড়তেছে, না আজকে এখন না বললাম পরে রুখতে পড়ি। হম, পড়াশোনাটা এরকমই হয়ে গেছে আসলে। আচ্ছা, আসলেই ভাই তাই হয়ে গেছে। এই 2 নাম্বার ম্যাথ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। হম, এই 100 কেবি লাইটিং ট্রান্সফরমার, আমি লাল দাগ দিয়ে রাখছি, লাইটিং ট্রান্সফরমার। জানেন নাকি? যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করেন তাদের জানার কথা। লাইটিং ট্রান্সফরমার জানেন? কথা না বলেন। ভাই, জানি না এটা। লাইট কথা তো বুঝি, লাইট। না না না, এটা জানি না।
লাইট কথাটা বুঝি না। লাইট হ্যাঁ বুঝি, লাইট হচ্ছে আলো। হ্যাঁ, তা হালকা হালকা। এই হচ্ছে লাইট। হ্যাঁ, জি 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 লাইট। তাহলে এই লাইটের জন্য যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়? লাইটিং ট্রান্সফরমার বলে। লাইটিং। হ্যাঁ, আপনার একটা আচ্ছা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের লোড থাকে, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস লোড হচ্ছে মোটর। হ্যাঁ, আপনি যখন মোটর এই অন অফ করবেন অথবা লোড যখন ভ্যারি করবে তখন ভোল্টেজ কি হয়? ওঠানামা করে না? জি জি জি। জি। বুঝবেন কিন্তু বিষয়গুলো। হ্যাঁ, যখন কোন একটা ইন্ডাস্ট্রির মোটর, মোটর মানে কি, ইন্ডাস্ট্রির মেইন লোডই তো মোটর, তাই না? যে কোনো মেশিন চালাতে গেলে জি কি জি মোটর জি লাগে। জি। তো মোটরই লাগে। মোটর লাগে। যখন আপনি মোটরের অন অফ করতেছেন অথবা লোড কম বেশি করতেছেন তখন কি হচ্ছে? ভোল্টেজ ওঠানামা করতেছে অথবা আপ ডাউন করতে। ফ্লিকারিং করতেছে, ফ্লাকচুয়েট করতেছে। জি জি আমরা জানি জি। বৈদ্যুতিক বাতির আড়াআড়ি ভোল্টেজ যদি ওঠানামা করে, ফ্লাকচুয়েট করে, তাহলে বাতি কি হয়? ফিউজ হয়ে যায় না? মানে সমস্যা করবে আর কি। জি জি। বাতি ফিউজ হয়ে যায় তো, ঠিক না? হুম। আচ্ছা, আবার জি আরেকটা জিনিস আছে। আপনি একই ভাঁজবারে, একটা ভাঁজবারে যদি, প্রথম কথা তো বুঝতে পারছেন তাই না? একটা জি ভাই। হচ্ছে মোটরের কারণে ইন্ডাস্ট্রির ভোল্টেজ কি হয়? ওঠানামা করে অথবা ফ্লিকারিং করে অথবা ফ্ল্যাকচুয়েট করে। এগুলো প্রত্যেকটাই কি লাইটের জন্য প্রবলেম, লাইট ফিউজ হয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে আহ একটা বাসবার, এই বাসবার থেকে আপনি মোটরে পাওয়ার দিছেন। হ্যাঁ, এই বাসবার থেকে আপনি কিসে পাওয়ার দিছেন? লাইটে পাওয়ার দিছেন। তাহলে এই মোটরে যখন কোনো প্রবলেম হবে, মোটরে যখন কোনো ফল্ট হবে, তখন বিশাল ফল্ট কারেন্ট এদিকে প্রবাহিত হবে না? হুম। কথা বলেন। তখন এই বাসবারে হ্যাঁ জি বিশাল ভাই। কারেন্ট আসবে। এই কারেন্টটা এই মোটরের জন্য যে সাইজের আপনি সার্কিট ব্রেকার ব্যবহার করেছেন, অবশ্যই এই লাইটের জন্য কি সেই সাইজের সার্কিট ব্রেকার ব্যবহার করেননি। এখন এখানে যদি কোনো কারণে অবশ্যই। 50 কিলো অ্যাম্পিয়ারের শর্ট সার্কিট কারেন্ট আসে, তার ইফেক্ট কিন্তু এই লাইটেও পড়বে। এই লাইটের জন্য যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় সেগুলো সাধারণত 10 কিলো অ্যাম্পিয়ারের হয়, শর্ট সার্কিট কারেন্ট, কিন্তু রেটেড হুম। কারেন্ট না। হুম। তাহলে এই যে এর বিশাল কেন? আকারের যে শর্ট সার্কিট কারেন্ট আসতেছে, এই শর্ট সার্কিট কারেন্ট কোনোভাবেই কি হচ্ছে না, লাইটিং লোডের হুম। সার্কিট ব্রেকার সে সহ্য করতে পারবে প্রোটেকশন না, প্রোটেকশন দিতে পারবে protection না। দিতে পারবে না। দিতে পারবে না। এই জন্য কি করা হয় ইন্ডাস্ট্রিতে, আপনার এটা একটা বাসবার আছে, এই বাসবার থেকে এখানে একটা আপনার ট্রান্সফরমার বসানো হয়েছে, ঠিক আছে? ট্রান্সফরমার থেকে এখানে জি। তো অবশ্যই একটা সার্কিট ব্রেকার দিবেন আপনি লাইটিং লোডের জন্য। এখানে হুম। একটা বাসবার দেওয়া হয়েছে, এই বাসবার থেকে কোথায় গেছে? আপনার লাইটিং লোডে গেছে। হ্যাঁ, যেমন লাইটিং ফ্লোর 1 এর লাইট, ফ্লোর 2 এর লাইট, ফ্লোর 3 এর লাইট, সবগুলো লাইটকে এই বাসবারের সাথে কানেক্ট করা হয়েছে। আর এখানে হুম। আপনার হচ্ছে সরাসরি এই বাসবার থেকে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার মোটর, এই মোটরে লাইন গেছে, এখানে তো সার্কিট ব্রেকার থাকবে, ঠিক না? বুঝতে পেরেছেন জি কিনা? জি এখন জি হুম। এই বাসবারে, জি এই বাসবারে ভোল্টেজ ওঠানামা করলেও ট্রান্সফরমারের কি হচ্ছে, প্রাইমারিতে ভোল্টেজ বেশি আসতেছে, কিন্তু সেকেন্ডারিতে কি হবে? আপনি রেটেড মানে ভোল্টেজ, কি থাকবে? হুম। বুঝতে রেটেড পেরেছেন ভোল্টেজ কিনা? থাকবে। আচ্ছা, হুম জি ভাই। এইদিকে যদি এই বাসবারে যদি হাই কারেন্ট আসে, তাহলে এটা তো স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক জি না? এই পাশে হুম, যদি হাই কারেন্ট আসে, এই পাশে কারেন্ট কি লো না? হুম অবশ্যই লো। হ্যাঁ তখন এই হ্যাঁ সার্কিট ব্রেকার লোকাল। কি ওই হাই কারেন্ট তো পাচ্ছে না। না না না। একটা দেখেন, একটা তখন আর হচ্ছে, পুড়বে না, তখন হ্যাঁ প্রোটেকশন হ্যাঁ, দিতে পারবে। একটা হচ্ছে হাই কারেন্টের কারণে এই লাইটিং এর কোনো প্রবলেম হচ্ছে না, আর একটা হচ্ছে হাই ভোল্টেজের কারণেও কি হচ্ছে না, এখানে ভোল্টেজের কোনো ওঠানামা করতেছে না। এদিকের ভোল্টেজ যদি হুম। কমেও যায় তবুও কিন্তু এদিকে আপনি কি পাচ্ছেন? রেটেড ভোল্টেজ পাচ্ছেন। এই জন্য কি করা জি হয় ইন্ডাস্ট্রিতে, যেগুলো আধুনিক, হ্যাঁ, উন্নত মানের ইন্ডাস্ট্রি, সেখানে সবগুলো লাইটকে আলাদা একটা ট্রান্সফরমারের সাথে কানেকশন দেওয়া হয়। ওই ট্রান্সফরমারটাকে কি বলা হয়? লাইটিং লাইটিং ট্রান্সফরমার। ট্রান্সফরমার বলা হয়। লাইটিং ট্রান্সফরমার। বুঝতে পেরেছেন তো, তাই না? আচ্ছা, জি জি জি। এখানে আরেকটি জি কথা আমি লিখে রেখেছি, সেটি হচ্ছে লাইটিং ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর সবসময় কি হয়? ইউনিটি হয়, কারণ ওদের চলতেছে তো লাইট, হুম।
এটা মুখস্থ, লাইটিং ট্রান্সফরমার পাওয়ার ফ্যাক্টর কি হয়? ইউনিটি হয়। ইউনিটি তাহলে আমরা ম্যাথে যাই। ইউনিটি হয়। হ্যাঁ, এ 100 ইউনিটি হয়। kVA লাইটিং ট্রান্সফরমার হ্যাজ এ ফুল লোড লস অফ 3 কিলোওয়াট। ভালো করে বোঝেন, ফুল লোড কি কোর লস নাকি কপার লস তা কিন্তু বলে নাই। না, ফুল লোড লস মানে এর ভেতরে কপার লসও আছে আবার কি কোর লসও আছে। করলো তো আছে দুটি আছে। এরপরে বলছে দা Core লসেস loss আছে। বিং ইকুয়ালি ডিভাইডেড। ও লসেস বিং ইকুয়ালি ডিভাইডেড। হ্যাঁ, আমরা জানি সমান ভাবে দুটো কপার লস, 1.5 করে। হ্যাঁ কপার লস সমান কোর লস কোন ক্ষেত্রে? যখন হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে। হ্যাঁ ম্যাক্সিমাম তাহলে এফিসিয়েন্সি। এই জায়গাতে দেখেন এই 3 কিলোওয়াট দুই ভাগে ভাগ হচ্ছে, তার মানে কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি না? ম্যাক্সিমাম হ্যাঁ দুইটাই সেম। হ্যাঁ হ্যাঁ, যদিও বলা নাই কিন্তু আমরা কিন্তু বুঝতেছি কোশ্চেন থেকে, তাই না? আচ্ছা, হ্যাঁ তাহলে এই ম্যাথ থেকে আমরা বলতে পারি আয়রন লস সমান কত? 3/2 মানে 1.5 কিলোওয়াট। এবং ফুল লোড কপার লস কত? 3/2 মানে 1.5 কিলোওয়াট। এটা হচ্ছে ফুল লোড কপার লস। এতে আছে কিন্তু ফুল লোড। হ্যাঁ, ডিউরিং এ হ্যাঁ ডে মানে সারা দিনে the transformer operates on full load for 3 hours. এক নাম্বার 3 দেখেন। ঘন্টা ফুল লোড। হ্যাঁ, ফুল লোড 3 ঘন্টা। ফুল লোড মানে কি বলেন তো? 100 কেভিএ 100 ফুল কেজি। লোড, হ্যাঁ বুঝছেন তো? ফুল লোড 100 কেভিএ 100 কেভিএ মাল্টিপ্লাইড বাই পাওয়ার ফ্যাক্টর দেয়া নাই কিন্তু কোশ্চেনে, দেয়া থাকবে না। এর পাওয়ার ফ্যাক্টর 1, তার মানে কি 100 1 কিলোওয়াট। 100 কিলোওয়াট কয় ঘন্টার জন্য ছিল? 3 ঘন্টা। 3 ঘন্টা, ঠিক আছে। এরপরে বলছে হ্যাঁ এখানে একটা প্রশ্ন, ট্রান্সফরমার তো 100 কেভি এর, হ্যাঁ কিন্তু ও তো ইউজ করতে পারে সর্বোচ্চ মনে হয় 80% বা 90%, না অনেকে ওটা 90% ইউজ তো করে, হচ্ছে অনেকে ওটা তো 80%। হচ্ছে যেখানে পাওয়ার ফ্যাক্টর দেয়া নাই সেখানে, জি ভাই, ওটা হচ্ছে থাম্ব রুল। হ্যাঁ, জি জি, আচ্ছা। অথবা হচ্ছে যে আপনি ম্যানুফ্যাকচারার, আপনি কাস্টমারকে কি বলতে পারবেন যে এই ট্রান্সফরমারে 80% উপরে লোড দিবেন না? না, সেটা বলা যাবে না না। না বলা যাবে না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার হচ্ছে ফুল লোড হচ্ছে 100 কিলোওয়াট, কতক্ষণ চলছে? 3 ঘন্টা। এরপরে বলছে 1/2 লোড। 1/2 লোড মানে কি বলেন তো? 1/2 লোড 100 কেভিএ হাফ লোড বাই 2, 50 ঠিক কেভি। আছে, গুণন হচ্ছে 1। জি, 1 দ্বারা গুণ করলে কি হলো? 1 দ্বারা গুণ করছি মানে কি পাওয়ার ফ্যাক্টর দ্বারা গুণ করছি না? হ্যাঁ এই যে ভিআই কে যদি কিলোওয়াট। cos θ দ্বারা গুণ করি তাহলে কি হবে? সেটা ওয়াট হবে না? ওয়াট হবে। হ্যাঁ ঠিক আছে, এখানে হবে হ্যাঁ কিলোওয়াট। গুণন কয় আচ্ছা ঘন্টা? ভাই, এখানে পারফেক্ট 1 হিসেবে কিভাবে হলো? 4 ঘন্টা। এই যে ইউনিটি এই যে ও লাইটিং ইউনিট আছে ট্রান্সফরমারে হচ্ছে ইউনিটি। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। আই 4 ইউনিটি ঘন্টা। হ্যাঁ, লাইট মিটার। আচ্ছা। এরপরে দ্য আউটপুট বিং নেগলিজিবল ফর দ্য রিমাইন্ডার অফ দ্য ডে, মানে একদিনে তো 24 ঘন্টা, 24 ঘন্টা 3 ঘন্টা ফুল লোডে চলছে, 4 ঘন্টা চলছে হাফ লোডে। হ্যাঁ, 24 থেকে 7 ঘন্টা বাদ দিতে হবে, এবং 17 ঘন্টা। বাকি যে আছে সেখানে কি 0 কিলোওয়াট আওয়ার। বুঝি নাই? জি গুণন হচ্ছে কয় ঘন্টা? 17 হ্যাঁ, 17 ঘন্টা। 17 ঘন্টা। হ্যাঁ, তাহলে এবার বলেন তো আউটপুট কত? আউটপুট 100 গুণ কিলোওয়াট 3, আওয়ার সমান কত? 100 গুণন 3 100 গুণ যোগ 50 গুণ 4। 50 গুণন 4, এই তো নাকি? যোগ হচ্ছে 0, জি, কত? 500। 500। বুঝেছি তো, তাই না? জি আচ্ছা, এরপরে কি লাগবে আমার? ইনপুট। ইনপুট কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে আউটপুট প্লাস আউটপুট কিলোওয়াট আওয়ার প্লাস আয়রন লস প্লাস কপার ফুল লস। লোড কপার লস। কপার লসেস, ঠিক আছে, হ্যাঁ কপার লসেস। আচ্ছা, আউটপুট হচ্ছে 500, আয়রন লস কত? 2.5 মাল্টিপ্লাইড বাই কত ঘন্টা? 24 ঘন্টা 24 ঘন্টা প্লাস কপার লস। এবার হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে হবে। x1 ফুল লোডে চলছে না? ফুল লোডে
হুম হুম প্রথম কি ফুল লোড, আমরা ফুল লোডের ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত জানি 1, 1 হ্যাঁ তাহলে আর x2 হাফ লোডের ক্ষেত্রে কত, হাফ না হাফ x এর ভ্যালু মানে 0.5। হুম কেউ যদি না বোঝেন জিজ্ঞেস করবেন, ঠিক আছে। এক্স এর ভ্যালু জি বের করার নিয়ম হচ্ছে বর্তমান লোড হচ্ছে ফুল লোড মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মানে 1 ইকুয়াল 1। আর এটা হচ্ছে বর্তমান লোড কত 0.5, ফুল লোড কত 1, তার মানে হচ্ছে 0.5। 1 তাহলে 0.5 হবে। না বুঝলে জিজ্ঞেস করতে হবে। হুম, এগুলা কিন্তু বইতে এভাবে বলা নাই কোথাও, এই এক্স দিয়ে এভাবে কোথাও বলা নাই। আচ্ছা, এরপরে তাহলে এই কপার লস হবে 4 ঘন্টার জন্য, কপার লস হবে কত 1 স্কয়ার ইন্টু কত 1.5 ইন্টু 4, বুঝতেছেন নাকি? কপার লসের সূত্র এক্স স্কয়ার ইন্টু পি কপার লস ফুল লোড। ক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে 1, তার স্কয়ার ইন্টু ফুল লোড কপার লস কত 1.5 1/5 ইন্টু 4 ঘন্টা। কয় ঘন্টা 4 ঘন্টা, ঠিক আছে। প্লাস হুম। সেকেন্ড ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত 0.5 স্কয়ার ইন্টু 1.5 ইন্টু কয় ঘন্টা, প্রথম ক্ষেত্রে হচ্ছে 3 ঘন্টা, এটা 3 ঘন্টা, 3 এরপরে হচ্ছে 4 ঘন্টা। প্রথমটা 3 পরেরটা 4। হ্যাঁ। তাহলে কত হয় বলেন? $545। আচ্ছা, কত হয়? $91 নাকি? 90 হ্যাঁ ঠিক আছে, নাকি 92? 91.74 আসছে। আচ্ছা ঠিক আছে, যাই আসুক। হ্যাঁ, এবার 3 নাম্বার ম্যাথ। হ্যাঁ, 3 নাম্বার ম্যাথে বলছে এ 100 kVA ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হ্যাজ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে 98% at unity power factor operate, it runs 24 hours at 50% load। বুঝেন? হ্যাঁ, 14 ঘন্টা 50% লোড এবং 10 ঘন্টা কিসে নো লোড, অল ডিফিসিয়েন্সি। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু কোশ্চেনে বলা আছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। হ্যাঁ, কি বলা আছে? বলেই দিছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে দেখেন আমরা জানি, বলেন, আউটপুট আয়রন লস সমান সমান কপাল ডিভাইডেড বাই ইনপুট সমান কত ইটা। হ্যাঁ, আচ্ছা, আউটপুট কত বলেন তো? 100 গুণন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ডিভাইডেড বাই ইনপুট কত দেয়া আছে 0.98, তাই না? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 100 কেভিএ। আচ্ছা, তাহলে এখান থেকে ইনপুট মানে কত বলেন তো? 100 বাই 0.98 হুম 102 সরাসরি 102 না 0.04 0.4 08
আচ্ছা 0.8। তাহলে লসেস কত? ইনপুট মাইনাস আউটপুট 102.0408 মাইনাস হচ্ছে কত? 100 সমান কত? 2.0408 কিলোওয়াট। এটা হচ্ছে কি লস। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা জানি পি কোর লস সমান কি? পি কপার লস সমান কত হবে তাহলে? 2.0408 বাই কত? 2 না? এই লসটা 2 ভাগে ভাগ হয়ে যাবে না? ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে কত হয়? 1.0204, তাই না? জি আচ্ছা ওকে ফাইন। এখন আমরা কি করব? 24 ঘন্টার জন্য আউটপুট কিলোওয়াট আওয়ার বের করবো সমান কত? ভালো করে দেখেন কি বলা আছে। হাফ লোডে চলছে কত ঘন্টা? 14 ঘন্টা। 14 ঘন্টা। হাফ লোডে 14 ঘন্টা। 100 কেভিএ ট্রান্সফরমার। হাফ লোড মানে কি? 50 মানে 50 100 গুণন পাওয়ার ফ্যাক্টর ডিভাইডেড বাই 2 কয় ঘন্টা? 14 ঘন্টা। 14 ঘন্টা গুণ 14 যোগ 10 ঘন্টা চলছে কি নো লোড। নো লোডে লোড মানে কি? 0। 0 হিসেবে। আর তার মানে কত? 570 হয় না? 570 তো মনে হয়। 700 নাকি? 700 দিবে 700 700। আচ্ছা ইনপুট